প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ 18 দলীয় জোট নেতাদের জামিন নামঞ্জুর হওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে দেশের বিভিন্ন স্থানে বিএনপি সমর্থকরা বিক্ষোভ করেছে। তাদের সাথে পুলিশের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, যশোর ও চট্টগ্রাম সহ সারা দেশে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি সহ 18 দলীয় জোট। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বুধবার ঢাকায় যখন মির্জা ফখরুল সহ 34 নেতার জামিন নামঞ্জুরের খবর ছড়ালো, ঠাকুরগাঁওয়ে তখন বিক্ষুব্ধ নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এই ঘটনায় 2 পুলিশ সহ আহত হয় অন্তত 20 জন। 15 জনকে আটক করেছে পুলিশ। বরিশালে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জেল হাজতে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ও জেলা বিএনপি। সিলেটে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা একটি গাড়ি ভাঙচুর করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের উপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর বিএনপি কর্মীরা নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। নেতাকর্মীদের জামিন নামঞ্জুর হওয়ার খবর পাওয়ার সাথে সাথে নাটোরে জেলা বিএনপি কার্যালয় সহ শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন, অফিস ও দোকানপাটে বিক্ষুব্ধভাবে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। অন্যদিকে ভোলায় বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বিজেপির 15 জন নেতাকর্মী। দুপুরে নতুন বাজার দলীয় কার্যালয় থেকে মিছিল বের করা হলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল এগিয়ে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে নেতাদের জেল হাজতে পাঠানোর সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়া বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নিলে